জয়পুরহাটের কালাই উপজেলার মঞ্জুর আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সুরাইয়া আক্তার মেঘলা মাত্র ১৮০ টাকায় পরীক্ষা ফি দিতে না পারার ঘটনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মঙ্গলবার এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয় RTV সহ অন্যান্য অনলাইনে। প্রতিবেদনটি জনমনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনাটি দৃষ্টিগোচর হয় সৌদি প্রবাসী ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল মতিন মৃধার। তারপর সেই পরিবারের সাথে যোগাযোগ করে তিনি ফাউন্ডেশনের সদস্যদের জয়পুরহাটে পাঠান। বৃহস্পতিবার ফাউন্ডেশনের সদস্যরা কালাই উপজেলার পুনট বাজার সংলগ্ন মঞ্জুর আইডিয়াল স্কুলে গিয়ে সুরাইয়া আক্তার মেঘলার বকেয়া সকল টাকা পরিশোধ করেন। তবে শিক্ষার্থীর পরিবার ওই স্কুলে তাকে পড়ানোর আগ্রহ প্রকাশ না করায় নতুন প্রতিষ্ঠানে ভর্তি করানোর উদ্যোগ নেয় ফাউন্ডেশনটি। পরে মেঘলাকে ভর্তি করানো হয় কালাইয়ের স্টার্স ফেয়ার প্রি ক্যাডেট স্কুলে। ফাউন্ডেশন কর্তৃপক্ষ শিক্ষার্থীর পড়াশোনার পূর্ণ দায়িত্ব নেয় এবং অগ্রিম ১৬ মাসের ফি পরিশোধ করে। পাশাপাশি ফাউন্ডেশন ঘোষণা দেয় ৫ম শ্রেণী পর্যন্ত তার সমস্ত শিক্ষার খরচ বহন করবে। ইকরা সুন্নাহ ফাউন্ডেশন নওগাঁ মান্দা থানা থেকে যে বড় ভাইরা আসছে, আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমার মতো একটা গরিব মানুষের পাশে তারা দাঁড়াইছে এবং আমার মেয়ের একটা সহযোগিতা করতেছে। তারা সবাইকে অনেক ধন্যবাদ। গত 18 তারিখে জয়পুরহাটের মঞ্জুরুল আইডিয়াল স্কুলে যে শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণীর সুরাইয়া আক্তার মেঘলা, ওনাকে ১৮০ টাকার লেগে পরীক্ষা হল থেকে বের করে দেয়। এই খবরটি আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেয়ে আজ আমরা ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনার যাবতীয় পড়াশোনার খরচ বহন করার জন্য আমরা আজ এসেছি এবং হেডমাস্টার সহ বিভিন্ন স্যারের সঙ্গে আমরা কথা বলেছি। কিন্তু এই সুরাইয়া আক্তারের বাবা উনি আর ক্ষুব্ধ হয়ে এই স্কুলে ওনাকে পড়াবে না। এই কথার উপর ভিত্তি করে আমরা পাশের আর একটি স্কুলে ভর্তি করে দিয়েছি এবং এই সুরাইয়া আক্তারকে আমরা ২৬ সাল পর্যন্ত অগ্রিম টাকা পরিশোধ করেছি এবং পূর্বের এই স্কুলের ওই স্কুলেরও আমরা বকেয়া বেতন পরিশোধ করছি এবং ভবিষ্যতে শিক্ষার যে ব্যয়ভার আমরা এটা বহন করবে আমাদের ইকরা সুন্নাহ ফাউন্ডেশন।